হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি মোবাইল ডিভাইস দিয়ে একটি ইউএসএ পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। সো ভিডিওটা পুরোটাই আপনারা কন্টিনিউ করতে থাকেন, তাহলে কিন্তু আপনারা ধাপে ধাপে বিষয়টা বুঝে যাবেন। If you watch video from Facebook page, like the video and follow the page, and if you watch from YouTube, subscribe now and press the bell button for future latest update. Let's go to the video. স্ক্রিনে কিন্তু আপনারা অলরেডি একটা মোবাইল ডিভাইসের স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো এখানে দেখেন অলরেডি কিন্তু আমি প্লে স্টোর থেকে যে পেপাল অ্যাপসটা আছে সেটা কিন্তু ইনস্টল করে রাখছি। সো আপনারা কি করবেন, জাস্ট প্লে স্টোরে গিয়ে পেপাল লিখলে কিন্তু অ্যাপসটা চলে আসবে আপনাদের কাছে। সো পেপাল অ্যাপসটা ইনস্টল করবেন। তারপর দ্বিতীয় যেটা লাগছে যে অবশ্যই কিন্তু একটা আইপি লাগবে, যেহেতু ইউএসএ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো অবশ্যই কিন্তু ইউএসএ একটা আইপি লাগবে। সো ইউএসএ আইপির জন্য আপনি কিন্তু চাইলে ডিসবু শক্স, টি শক্স সহ আরও অনেক আইপি প্রোভাইডার আছে। সো সেখান থেকে আপনি কিন্তু যে কোনো একটা আইপি নিতে পারেন, যে কোনো একটা ইউএস আইপি সিলেক্ট করে নিলেই হবে। অথবা আপনার যদি ভিপিএন থাকে, পেইড ভিপিএন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভিপিএন দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন। তো আইপি কানেক্ট করার কিন্তু অনেকগুলো ওয়ে আছে। সো আপনি যদি না জেনে থাকেন অবশ্যই কিন্তু আই বাটনে প্লে লিস্ট হয়ে যাবেন। সো আপনার চয়েস মতো একটা ভিডিও দেখে নিয়ে আইপি কানেক্টেড প্রসিডিউরটা আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন আইপি কানেক্ট কিন্তু এইভাবেও দেওয়া যায়, আবার শক্স ড্রাইভ, টি শক্স সেগুলো দিয়েও কিন্তু সেই অ্যাপসগুলো ইউজ করে কিন্তু আইপি কানেক্ট করা যায়। সো এটা এইভাবে কিন্তু আইপিটা কানেক্ট হয়ে গেল। তো লোকেশন চেক করার জন্য অবশ্যই কিন্তু ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে এসে আপনাকে কিন্তু যে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে গেলে কিন্তু আপনি লোকেশনটা দেখতে পাবেন যে আইপিটা পুরোপুরি সেট আপ হয়েছে কিনা। তো পেপালের ক্ষেত্রে অত পার্সেন্টেজ দেখতে হবে না আপনাকে, জাস্ট লাইকে দেখবেন যে আইপিটা কানেক্ট প্রপারলি কাজ করতেছে কিনা। সো দেখেন ওই যে পেজ চলে আসছে, তো আইপি কানেক্ট হয়ে গেছে। সো আইপি কানেক্টের ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যারা পিসি দিয়ে ক্রিয়েট করতে চান কীভাবে পেপাল পিসিতে ক্রিয়েট করা যায়, এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে, সেটাও আপনারা আই বাটনে পেয়ে যাবেন, সেখান থেকে সেগুলো দেখে নেবেন। সেই ভিডিওগুলো দেখে নিলে আপনার যারা পিসিতে ক্রিয়েট করতে চান তারাও কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো মোবাইল দেখেন অ্যাপসটা, যে পেপালের অ্যাপসটা অলরেডি কিন্তু ইনস্টল করা আছে। সো এটাকে ওপেন করতে হবে। তো পেপাল ক্রিয়েটের জন্য মাস্ট বি আপনার যে ইনফরমেশনগুলো থাকা লাগবে অবশ্যই কিন্তু, যেহেতু আমেরিকান পেপাল সেহেতু অবশ্যই যে আমেরিকান যে ইউএসএ পার্সন তার কিন্তু আপনার একটা ফ্রেশ ডিটেল থাকতে হবে। ফ্রেশ ডিটেল ছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন না। অ্যাকাউন্ট হবে কিন্তু দেখা যায় লিমিট হয়ে যাবে, লিমিট হয়ে গেলে কিন্তু তখন আর কোনো কাজে আসবে না পেপালটা আপনার। সো অবশ্যই ট্রাই করবেন একটা ভালো ফ্রেশ এসএসএন ইউজ করার জন্য, তাহলে কিন্তু আপনার পেপালটা খুব স্মুথলি কিন্তু রান হবে এবং অ্যাক্টিভ থাকবে। আর এসএসএন আপনি চাইলে ফ্রিতে তো পাওয়া যায় না, পেইড এসএসএন। সো পেজ কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্লাস ডিসক্রিপশনেও পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনি কিনে নিতে পারেন। অথবা বিভিন্ন গ্রুপেই কিন্তু অনেক এসএসএন সেলার থাকে, তাদের কাছ থেকেও আপনি চাইলে কিনতে পারেন। অথবা ওয়েবসাইটে গুগলে সার্চ দিলে কিন্তু শত শত ওয়েবসাইট আসবে যারা এসএসএন সেল করে, তাদের কাছ থেকেও কিন্তু আপনি এসএসএন পারচেস করতে পারেন। সো দেখেন এখানে অলরেডি কিন্তু অ্যাপসটা ওপেন হয়েছে। সো অ্যাপের কিন্তু দুইটা অপশন এখানে লগ ইন এবং সাইন আপ। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেহেতু এখানে সাইন আপে ক্লিক দিলেই কিন্তু নেক্সট পেজে নিয়ে আসবে। তো তারপর দেখেন এখানে যে ইমেল অপশন দেখতে পাচ্ছেন। সো এখানে একটা আপনাকে ইমেল দিতে হবে। তো আপনি ইমেল হিসাবে কিন্তু যে কোনো ইমেল ইউজ করতে পারেন, আউটলুক, জিমেল হোক, যাই বলেন এখন আপনি ইউজ করতে পারবেন। তো ইমেলটা দেওয়ার পর নেক্সটে ক্লিক দিতে হবে। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে অবশ্যই নাম্বার দিতে হবে। সো আপনি কিন্তু চাইলে গুগল ভয়েস ইউজ করতে পারবেন না, গুগল ভয়েস আগে কাজ করলো, এখন কিন্তু গুগল ভয়েস কাজ করে না। নাম্বার হিসেবে আপনি অনেকগুলো না পেইড নাম্বার ইউজ করতে পারবেন, সেলফোন নাম্বার। সো নাম্বার কিন্তু অনেক ওয়েবসাইট প্রোভাইড করে, লাইক পিংমি, টেক্সট ভেরিফাইড সহ বিভিন্ন ওয়েবসাইট আছে। গুগলে সার্চ দিলে কিন্তু আপনি অনেকগুলো ওয়েবসাইট পাবেন। সো সেখান থেকে নাম্বার নিয়ে কিন্তু আপনাকে ইউজ করতে হবে। সো সেক্ষেত্রে আপনার কিছু কস্ট পড়বে। সো আমি নাম্বার ইউজ করবো, নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো এখানে এখানে কিন্তু অন্য কান্ট্রির নাম্বার দেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু আমেরিকান আইপি কানেক্ট দেওয়া আছে। সেক্ষেত্রে এখানে জাস্ট লাইকে আমেরিকান আইপি দিতে হবে, যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট। সো নাম্বারটা দেওয়ার পর চেক দিবেন, যেহেতু ওটিপি যাবে, নেক্সটে ক্লিক দিতে হবে। সো নেক্সটে ক্লিক দিলেই দেখেন এটা কিন্তু ওটিপি চলে আসছে। সো ওটিপি কিন্তু সেন্ড হয়ে গেছে, এখন ওটিপিটা ইনপুট করবো। সো এই স্টেপে আপনাকে কিন্তু অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনি নোটপ্যাডে নোট করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনাকে কিন্তু এটা ইউজ করতে হয়, এটা ইউজ করে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। সো এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম। নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখেন পার্সোনাল ইনফরমেশন।
সো যে পার্সনটার ডিটেইল আপনি কালেক্ট করছেন সেই পার্সনটার ডিটেইল আপনাকে এখানে ইউজ করতে হবে। সো এখানে ইউজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে বিন ভেরিফাইড বা ট্রু পিপল, যে পাবলিক যে আমেরিকান যে পার্সন রিসার্চের যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে পার্সনটার যে কারেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু আপনাকে কালেক্ট করে নিতে হবে। কালেক্ট করে নিলে সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। ওল্ড অ্যাড্রেস হলেও মাঝে মাঝে ওল্ড অ্যাড্রেস থাকলে অনেক সময় প্রবলেম করে। সো ট্রাই করবেন যে আপডেট করে নেওয়ার। আপডেট না করলেও কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হবে, কিন্তু সামটাইম কিন্তু প্রবলেম করে আপনি যদি এসএসএনটাকে আপডেট করে না নেন সেক্ষেত্রে। তো আমি অলরেডি আপডেট করে নিছি। সো আপডেট কীভাবে করবেন এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা কষ্ট করে একটু প্লে লিস্টে ঘাটলেই কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন। সো আমি অবশ্যই কিন্তু পেজটা ব্লার করা থাকবে, যেহেতু পার্সনের ডিটেইল সিকিউরিটি পারপাসে অবশ্যই কিন্তু এগুলো হাইড থাকবে। তারপর এখানে দেখেন নেম দেওয়া হইলো, তারপর এখানে আছে আপনাকে যে অ্যাড্রেস সেটা দিতে হবে। সো অ্যাড্রেসটা আপনি কপি করে দিলেই, অ্যাড্রেসের ফার্স্ট লাইনটা দিলেই হবে, অ্যাড্রেস এখানে কপি করে দিলেই কিন্তু আপনার গুগল থেকে অটোমেটিক্যালি শো করে নেবে। সো এখানে সিটি দেখাচ্ছে, সব দেখাচ্ছে, সিটি এবং স্টেট দুটোই দেখাবে। সো যেটা আপনার সাথে ম্যাচিং হবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। সেটা ম্যাচিং আর যেহেতু ডিপার্টমেন্ট নাই, সো ডিপার্টমেন্ট না দিলেও হয়। সো এখানে কিন্তু সব ফিল আপ হয়ে গেল। এখন আপনাকে জাস্ট সিম্পলি যে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক দিতে হবে। এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলেই কিন্তু আর একটা নিউ পেজে নিয়ে আসবে। সো এই পেজে আপনি দেখেন অনেকগুলো অপশন পাবেন। সো এখান থেকে ব্রাউজে ক্লিক দিবেন। ব্রাউজে যে কোনো একটা অপশনে ক্লিক দিলে হবে, ব্রাউজে দিলেও প্রবলেম নাই। সো লিঙ্কের ডেবিট কার্ড, আপনি চাইলে ডেবিট কার্ড অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি পরে লিঙ্ক আপ করবেন সেক্ষেত্রে এখানে স্কিপ অপশন স্কিপ করবেন। সো আমি স্কিপ দিয়ে দিলাম। দেখেন ইমেলে কিন্তু অলরেডি ওটিপি সেন্ড করে দিল পেপাল থেকে। সো ওটিপিটা দিয়ে দেবো, এটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন পারপাসে ওটিপিটা সেন্ড করছে পেপাল থেকে। তো এই ওটিপি কিন্তু অলরেডি চলে আসছে, ওটিপিটা এখানে দিয়ে দেবো। সো এই পর্যন্ত আসার ক্ষেত্রে আপনি একটু অবশ্যই মেল চেক দিবেন। যদি আপনার পেপালে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কিন্তু যদি লিমিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন, মেসেজ পেয়ে যাবেন। সো যদি আপনার দেখেন যে লিমিট হয়ে গেল, সেক্ষেত্রে যদি ডকুমেন্ট না থাকে তো আর এগিয়ে লাভ নেই, এখান থেকে আপনি স্কিপ করে দিতে পারেন। সো অলরেডি কিন্তু আমার ইমেল চলে আসছে, অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ আছে, অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রবলেম নেই, অ্যাকাউন্টটা কিন্তু কোনো লিমিট হয়নি, ফ্রেশ এসএসএন ইউজ করার কারণে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে। সো এটা হচ্ছে বিষয়, যেহেতু আপনার অ্যাকাউন্টে লিমিট হয় অবশ্যই কিন্তু আপনি ইমেলে নোটিফিকেশন পাবেন। আর নোটিফিকেশন ইমেলে যদি লিমিট হয়ে যায় সেক্ষেত্রে ওটা রেজিস্টার করা খুব টাফ হয়ে যায়, কারণ ডকুমেন্ট, ড্রাইভিং লাইসেন্স বলে অনেক কিছু সাবমিট করা যায়, ঝামেলার ব্যাপার আর কি, সে কদিকে না যায়। সো এখানে দেখেন ক্রিয়েটিভ ইউজার নেম, আপনি চাইলে ইউজার নেম ক্রিয়েট করতে পারেন, না চাইলে স্কিপও দিতে পারেন। সো ইউজার নেম একটা নিয়ে নিলাম ক্রিয়েট। সো ইউজার নেম সিলেক্ট হয়ে গেল। সো এখান থেকে দেখেন যে ফাইন্ড পিপল, এখানে ক্লিক দিবেন। সো এখান থেকে ডিনে করে দিবেন, যেহেতু আপনার ইউসে নাম্বার নাই বা অনেক থাকে পার্সোনাল ইনফরমেশন থাকে। সো এখান থেকে ডিনে করে দেওয়াটাই বেটার। তারপর এটাই হচ্ছে পেপালের যে ড্যাশবোর্ড সেটা। সো আপনি এখান থেকেও চাইলে নোটিফিকেশন চেক দিয়ে, এই যে ম্যান আইকনটা দেখতে পাচ্ছেন, এই ম্যান আইকনে যদি ক্লিক দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে নোটিফিকেশনের যে বক্সটা সেখানে আপনি দেখতে পারবেন আপনার পেপালের কী কন্ডিশন আছে। সো দেখেন এই যে নোটিফিকেশনে দেখা যাচ্ছে পেপালটা কিন্তু অ্যাক্টিভ, পেপালে কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম হয় এই নোটিফিকেশন বক্সে কিন্তু আপনি দিতে পারবেন সেই প্রবলেমটা কী প্রবলেম। তো এই হয়ে গেল কিন্তু আমাদের প্রথম স্টেপ কাভার হয়ে গেল। এখন আমরা ডকুমেন্ট এসএসএনটা ভেরিফাই করবো। সো এসএসএন ভেরিফাই করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে এখানে আসবো আগে এসএসএনটা ভেরিফাই করার জন্য, এই যে ম্যান যে এখন সেখানে ক্লিক দিছি। সো এখান থেকে দেখেন এখানে ইনফরমেশন এগুলো আছে। এখানে আপনি দেখেন একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর আইডেন্টিটি। সো এই কনফার্ম ইওর আইডেন্টিটিতে আপনাকে ক্লিক করতে হবে। কনফার্ম ইওর আইডেন্টিটি ক্লিক দিলে দেখেন এরকম আপনি দেখতে পাবেন, এরকম একটা ফর্ম চলে আসবে। সো অ্যাড্রেস যেটা আমরা অলরেডি দিছি সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে। তারপর দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে ডিওবি, সেটা ডিওবিটা দিতে হবে, পার্সোনাল ডিওবিটা, এবং যে এসএসএন নাম্বারটা আছে 9 ডিজিটের সেটা হচ্ছে লাস্ট 4 ডিজিট, সেটা আপনাকে এটাকে এখানে এই বক্সে ইনপুট করতে হবে। এগুলো ইনপুট করে দিয়ে কনফার্মে করে দিলে কিন্তু সাবমিট হয়ে যাবে। যদি আপনার সব ফ্রেশ থাকে ডকুমেন্টটা সেক্ষেত্রে কিন্তু ভেরিফাই হবে, আর যদি ফ্রেশ না হয় সেক্ষেত্রে কিন্তু যদি কোনো ফল্ট থাকে বা ফেক হয়, মানে ডিটেলটা যদি ফেক হয় সেক্ষেত্রে কিন্তু ভেরিফাই হবে না।
সো আমি এখন চেক দেবো, দেখি ফেক কিনা ইনফরমেশন। সো এসএসএন এর 4 ডিজিট দিয়ে দিলাম, আর এখানে যে ডিওবি সেটা দিতে হবে। সো এখান থেকে আপনাকে কনফার্ম এখানে ক্লিক দিতে হবে। সাবমিট করার পর কনফার্মে ক্লিক দিলে দেখেন কি হচ্ছে, লোড হচ্ছে, দেখেন সাকসেস। তার মানে এসএসএনটা কিন্তু রিয়েল একটা এসএসএন, যার জন্য কিন্তু ভেরিফাই হয়েছে। ফেক হলে কিন্তু আপনাকে এটা দেখার জন্য সাকসেস দেখাবে। সো এখান থেকে সাকসেস হয়েছে, সো সাকসেস ডান। দেখেন ভেরিফিকেশনের যে অপশনটা ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেল অত। সো এখন কিন্তু আমাদের পেপালটা কিন্তু সব এখন ফুলি রেডি না, কারণ ব্যাংক অ্যাড করতে হবে। পেপালের যে মেইন ব্যালেন্স সেটা চালু হয়নি। সো পেপালের মেইন ব্যালেন্স আপনি চাইলে এখানে ডেবিট কার্ড কয়েকভাবে কিন্তু পেপালের মেইন ব্যালেন্স অপশনটা চালু করা যায়। সো আমি এখন করবো এখন অন্য একটা পেপাল থেকে এখানে একটা স্মল ডিপোজিট নেব, কারণ স্মল ডিপোজিট ছাড়া কিন্তু আপনি পেপালে ব্যাংক লিঙ্ক আপ করতে পারবেন। কার্ড কিন্তু লিঙ্ক আপ করতে পারবেন ইজিলি, কিন্তু ব্যাংক লিঙ্ক আপ করতে পারবেন না, ঝামেলা করে একটু মাঝে মাঝে। সো একটা স্মল ডিপোজিট নিতে হবে। সো সেক্ষেত্রে অন্য একটা পেপাল থেকে নেব, যে কোনো অ্যামাউন্ট, এনি অ্যামাউন্ট আপনাকে নিতে হবে, কালেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি ইজিলি ব্যাংক ভেরিফাই করতে পারবেন। আর ব্যাংক ভেরিফাই যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে সেন্ডিং লিমিট বলেন আর রিসিভিং যে লিমিট থাকে একটা পেপালের, সেটা কিন্তু আর থাকবে না, তখন কিন্তু আনলিমিটেড হয়ে যাবে। যে কোনো অ্যামাউন্ট আপনি রিসিভ এবং সেন্ড করতে পারবেন যদি ব্যাংক ভেরিফাই করে নেয়। এই হচ্ছে ব্যাংক ভেরিফাইয়ের সুবিধা। সো আমি এখন ব্যাংক ভেরিফাইয়ের জন্য অন্য একটা পেপাল থেকে ব্যালেন্স নেব। সো এটা হচ্ছে এগ্রিমেন্ট পেজ, স্ক্রল করবেন, স্ক্রল করলেই আপনি দেখেন এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক দিতে হবে। সো এখানে ক্লিক দিলেই কিন্তু যে ব্যালেন্স অপশনটা চালু হয়ে যাবে, পেপালের যে মেইন ব্যালেন্স অপশন সেটা কিন্তু চালু হয়ে গেল। সো একটু রিফ্রেশ দিলেই দেখবেন যে চালু হয়ে গেছে মেইন ব্যালেন্স অপশনটা। সো দেখেন এই পেপাল ব্যালেন্স, পেপাল রেট, সেটা এখন আপনি চাইলে ওয়ালেট থেকেও দেখতে পারবেন। রিফ্রেশ দিলাম ওয়ালেটে, সো দেখেন এটা হয়েছে। এখন কিন্তু খুব স্মুথলি আপনি ব্যাংক অ্যাড করবেন। সো ব্যাংক অ্যাড করার কিন্তু আপনি যে অ্যাড ব্যাংক অ্যান্ড কার্ডস, সো অথবা এখান থেকে ক্লিক দিলেই কিন্তু হবে। এখানে ক্লিক দেওয়ার পর যেহেতু ব্যাংক অ্যাড করবো, সো এখানে ব্যাংক অ্যাড, কার্ড অ্যাড করতে চাইলে কার্ড অ্যাড করতে পারেন আপনি। সো আমি ব্যাংক অ্যাড করেই দেখাবো আপনাদের আজকে ভিডিওতে। সো নেক্সট ভিডিওতে কার্ড কীভাবে অ্যাড করা যায় সেটা ভিডিও কিন্তু আমি আপনাদের দেখাবো। সো দেখেন এগুলো ব্যাংক অনেকগুলো আছে, এগুলো সবগুলো কিন্তু আমেরিকান। সো আপনার কাছে এগুলো যদি না থাকে, সো আপনি যদি ম্যানুয়ালি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে যে অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার আছে আমেরিকান অ্যাকাউন্টের, সেগুলো ইউজ করতে হবে। তো এখানে সার্চ দিতে হবে আপনার অ্যাকাউন্ট, আপনার যে আমেরিকান অ্যাকাউন্ট থাকে সেটা সার্চ দেবেন, অথবা এখানে কিছু একটা লিখলেই হবে, অথবা আপনি যে কোনো একটা নাম্বার দিলে কিন্তু দেখেন এখানে আপনার শো করবে এন্টার ইউর ব্যাংক ডিটেল। সো এখানে ক্লিক দিতে হবে ম্যানুয়ালি লিঙ্ক আপ করার জন্য। তো ম্যানুয়ালি ইনপুটের জন্য কিন্তু ফর্ম চলে আসছে। সো এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং এটা অ্যাকাউন্ট নাম্বার, এটা সেট রাউটিং নাম্বার, এটা দিয়ে কনফার্ম করলেই কিন্তু লিঙ্ক আপ হয়ে যাবে। সো এখন আমি দিয়ে দেবো। সো আপনাদের যদি ব্যাংক ভেরিফাইডের জন্য মানে পেপালে লিঙ্ক আপের জন্য যদি অ্যাকাউন্ট লাগে, সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট লাগে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখেন ডিসক্রিপশনে আপনি এখনই দেখলেই কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, পেজের লিঙ্ক পেয়ে যাবেন, অথবা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেগুলোতে আপনি জয়েন করতে পারেন। সেগুলোতে মেসেজ দিলেই কিন্তু আপনি খুব চিপ রেটে অ্যাকাউন্ট কিন্তু নিতে পারবেন ভেরিফিকেশনের জন্য পেপাল পারপাস। আপনি ব্যাংক ভেরিফাইড ছাড়াও কিন্তু ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু লিমিট থাকে লেনদেনের। আর যখন আপনি ব্যাংক ভেরিফাইড করবেন সেক্ষেত্রে কিন্তু আর কোনো লিমিট থাকে না, তখন কিন্তু আপনার আনলিমিটেড লেনদেন করতে হবে। সো এটাই হচ্ছে বিষয়, আপনি ইনকাম না করলেও কিন্তু পেপাল ইউজ করতে পারবেন। সো এটা আপনার বিষয়। সো দেখেন দুইটাই অ্যাকাউন্ট নম্বর এবং রাউটিং নম্বর দিয়েছি, দেওয়ার পর এখানে লিঙ্ক দিয়েছি, সো লিঙ্ক দিস অ্যাকাউন্টে ক্লিক দিলে দেখেন এরকম একটু লোড নিবে। সো এরকম মেসেজ আসবে, এই লিঙ্কে